একবার নূহ পয়গম্বর তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে, পথিমধ্যে দেখে কান্নার আওয়াজ। ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কই কোনো মানুষ নাই, কিন্তু মানুষের মতো করুণ সুরে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। মুসা পয়গম্বর রাস্তার কিনারায় মোরাকাবার হালাতে বৈশা গেলেন। এই চরম চক্ষু বন্ধ করে দিছে, এই চক্ষু দিয়ে আর সব দেখা যায় না, দেয়ালের ওই পাশ দেখা যায় না, কিন্তু অন্তরের এমন একটা চোখ, ওই চক্ষু দিয়া তামাম জগতের সব কিছু দেখা যায়। চামড়া চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দিয়া মুসা পয়গম্বর দেখতেছেন রাস্তার পাশে কিছু পাথর পড়ে আছে, ওই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। মুসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করে, পাথর কেন কাঁদু? আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাথরের জবানটাও খুইলা দিলেন। পাথরে জবাব দেয়, মুসা পয়গম্বর, আমি শুনেছি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। না জানি আমি পাথর কি জাহান্নামে আল্লাহ সিঁড়ি দেয়, ওই জাহান্নামের আগুন সহ্য করা ক্ষমতা আমার নাই, এই জাহান্নামের ভয় আমি করতেছি। তবে তুমি যেহেতু আল্লাহর সাথে দিদার করার জন্য যাও, কথা বলার জন্য যাও, আমার একটা দরখাস্ত জানাইবা, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথনের পর সর্বশেষ দরখাস্ত জানাইলেন, রে মালিক, তোমার অমুক মাখলুক পাথর সে কান্না করতেছে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওর কান্নার বদৌলতে যা আমি ওকে মাফ করে দিলাম, ওকে জাহান্নামের আগুনে দিব না। মুসা পয়গম্বর পাথরের কাছে যখন খবর বলে, কান্না বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পরে যখন মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে রওনা হয়েছে, আবার দেখি কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করে, রে পাথর আবার কেন কান্দো? আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছে। পাথর তখন জবাব দেয়, ও পয়গম্বর, আগে জানতাম না কান্নার যে এত দাম, এত দাম, কান্না যে আল্লাহর কাছে এত পছন্দ আমি জানতাম না। আজকে জানলাম কান্নাকে আল্লাহ বড় পছন্দ করে। ফালিয়াদহাকু কলিলান ওয়ালয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। কান্না যে আল্লাহর কাছে এত প্রিয় আগে জানি নাই, যেই কান্নার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আজ পর্যন্ত, আজ থেকে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো ওই মাওলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কান্না করা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, ইবাদতের রাত তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আজ রাতের পরের রাত কদরের রাত নবী ঘোষণা করেছেন। এরপরে আর কদর রাত পাবো না। তবে এরপরে আরো একটা রাত আছে, যেই রাতকে ঈদের রাত বলা হয়। কোন রাত? ঈদের রাত, খুশির রাত। যেই রাতের ভিতরে আমাদের বাচ্চারা ফুটকা ফুটা আতশবাজি করে, আসে না নাই? অত সেটা মুসলমানদের জন্য খুশির রাত। এই আতশবাজি করা, পটকা ফুটানো, এ বোমবাজি করা, এগুলা মুসলমানদের আদর্শ না, মুসলমানদের কাজ না। ও মুসলমান ইমানদার, এই রাতটার কত দাম! قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة الفطر سميت تلك الليلة ليلة القدر লাইলাতুল কদরি লাইলাতুল জাইজাতি। ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন, এই ঈদুল ফিতরের রাত হলো পুরস্কার বিতরণের রাত। কোন রাত?
পুরস্কার বিতরণের রাত। এই রাতের ভিতরে আল্লাহ তাআলা পুরস্কার বিতরণ করে। পুরস্কার বিতরণের সময় কেউ যদি অনুপস্থিত থাকে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না, ঠিক না? অথচ এই রাতে আমরা আনন্দ ফুর্তির ভিতরে কাটাই, ইবাদত থেকে বঞ্চিত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত বন্দেগিতে কাটায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কেমন মুসিবত! ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, সূর্যটা এক বিগত মাথার উপরে উঠে যাবে। হাসরের মাঠটা পুরিয়া তামার মতো লাল হয়ে যাবে। মানুষ পানি পানি বলিয়া চিৎকার দিতে থাকবে। গর্ভবতী কোনো মা যদি থাকে, তার বাচ্চা খালাস হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। এত কষ্ট, এত পেরেশানি, সব মানুষদেরকে মাতালের মতো মনে হবে, অস্বাভাবিক মনে হবে। আসলে কেউ মাতাল না, মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার কঠিন আযাবের ভয় সবাইকে অস্বাভাবিক মনে হবে, মাতালের মতো মনে হবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষগুলো যখন পেরেশানি থাকবে, দুই ঈদের রাতে যে আল্লাহর বান্দা বান্দি ইবাদতে কাটায়, ওই কঠিন মুসিবতের সময় তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। এত দুঃখ কষ্ট সে মোটেও টের পাবে না। সুবহানাল্লাহ।